আমার ছোট বোন প্রেগনেন্ট, তো তারই আজকে আমরা হলো বেবি শাওয়ারের অনুষ্ঠান করব। লিয়ানা এত খুশি আজকে, এত এত বেলুন দেখে তার মনটা আজকে অনেক ভালো। আমাদের মেহমান আসা শুরু হয়ে গিয়েছে, মাংস রান্না শেষ, জর্দা রান্না করা হয়েছে। এখন আমরা আপনাদের সাথে শেয়ার করব হলো হিমের জন্য আমরা কি কি গিফট কিনেছি। এই যে এখন আমাদের ডেকোরেশন করা শেষ, এই যে এভাবে সাজানো হয়েছে। আর আমাদের হিম দেখেন রেডি সাজুগুজু করে। হিমের জন্য থালা রেডি করা শেষ। এই দেখেন আমাদের বাসায় মডেল কারা, এই দেখেন মডেলিং করছে। সকাল সকাল দেখেন বাসায় জোরো সোরো আয়োজন চলছে, যে বেলুন ফোলানো হচ্ছে। আজকে আমার ছোট বোনের হলো বেবি শাওয়ারের অনুষ্ঠান করব, তার জন্য সাজগোজ চলছে। সকাল সকালই ডেকোরেশন করে ফেলবো আমরা, পরে তো রান্না বান্না আরও আছে। আম্মু অলরেডি রান্না করছে, তো আমরাও কিছু করব। এই দেখেন কতগুলা বেলুন ফুলানো হয়েছে। লিয়ানা ফারাজ ঘুমাচ্ছে, না হলে ওরা যে কি করতো এগুলো দেখে। আজকে আমাদের বাসায় সকালের নাস্তা হচ্ছে ভাত, আর ভাতের সাথে এই তো বেগুন ভাজা, ডাউলের জুড়া, আর এখানে ঢেঁড়স ভাজি আছে, আর হলো বেগুন দিয়ে শুটকির তরকারি। এখানে দেখেন সকাল সকাল আম্মু হলো সেমাই রান্না করে ফেলেছে, কারণ এখন থেকেই তো রান্না বান্না শুরু করতে হবে, না হলে আর সময় মতো শেষ হবে না। আব্বু আঙ্গুর এনেছে, তরমুজ নিয়ে এসেছে। চুলার মধ্যে দেখেন দুপুরের জন্য ডাউলও বসিয়ে দিয়েছে। এখন একটা একটা করে রান্না করতে হবে, না হলে তো পরে মেহমানরা হলো খাওয়া দাওয়া দেরি হবে। এখানে হলো এই তো গরুর মাংস, আর আমার নানু ওই যে এখানে পান ভিজিয়ে রেখেছে। পান যে কেন ভিজিয়ে রাখে, ভিজিয়ে রাখলে নাকি মচমচা হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটি নতুন দিনে নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আর যারা যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ, তারা তো জানেন যে আমার ছোট বোন প্রেগনেন্ট, তো তারই আজকে আমরা হলো বেবি শাওয়ারের অনুষ্ঠান করব। তারই আয়োজন চলছে এখন আমাদের বাসায়। এইটা তো তোমার, এই দেখেন লিয়ানা বেলুন ফুলাচ্ছে। এতক্ষণ তো আমরা ফুলিয়েছি, আমরা ঘর চেঞ্জ করে নিয়েছি, কারণ হলো ওই ঘরে ফ্যান ছাড়া যায় না, বেলুন উড়ে। এই ঘরে এসি সেরে তারপরে হলো আমরা বেলুন ফুলাচ্ছি। লিয়ানা এখন এসে ঘুম থেকে উঠে মাথা আশ্রিয়ে দিলাম, আর এখন এই যে বসে বসে বেলুন ফুলাচ্ছে। লিয়ানা 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 এত খুশি আজকে, এত এত বেলুন দেখে তার মনটা আজকে অনেক ভালো। এ দেখেন আব্বু এখন বাজার থেকে মুরগির মাংস আর মাছ নিয়ে এসেছে। এগুলো এখানে মাছও হলো এইভাবেই হিমের জন্য ভাজা হবে, আর এখানে মুরগির মাংস মেহমানদের জন্য রান্না হবে, আর আস্ত মুরগি হলো হিমের জন্য রোস্ট করব, হিমের শাওরানা তৈরি করব। এখানে এই যে মাছের মাথা নিয়েছি, এটাও শাওরানার মধ্যে দিব হিমের জন্য আর কি, যেটা থালা তৈরি করব আর কি। মাছ তো মাছের মাথা ভাজা হবে। ওয়েলকাম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই যে আমাদের মেহমান আসা শুরু হয়ে গিয়েছে, যে কাকি আম্মারা চলে এসেছে, তারপরে আমার ফুফাম্মা এসেছে। এই যে আমার এক ফুফাম্মা, আরেক ফুফাম্মাও চলে এসেছে। এই যে এসে আম্মুর সাথে কাজ করছে আমার মামি ওরফে ফুফাম্মা। আর রান্না বান্নার কাজ তো চলছেই, পোলাও বসানো হয়েছে। আর এদিকে দেখেন এই যে মুরগির মাংস রান্না শেষ, জর্দা রান্না করা হয়েছে। গরুর মাংস তো সকালেই দেখিয়েছি। এখানে হলো মাছ মাখিয়ে রেখেছি, ভাজা হবে। এখন আমরা আপনাদের সাথে শেয়ার করব হলো হিমের জন্য আমরা কি কি গিফট কিনেছি। এই যে এই শাড়িটা কেনা হয়েছে, আজকে পরবে জামদানি শাড়ি, এটার সাথে এটা ব্লাউজ। তারপরে এই যে গয়নার সেটটা কিনেছি, চুড়ি, যে আরেকটা চুড়ি আর টিপ। আর এইখানে হলো যে 3টা 3 পিস কেনা হয়েছে। লাল শাড়ি কেনা হয়নি, এজন্য লাল 3 পিস কেনা হয়েছে। আর এটা একটা কালোর মধ্যে, আর এটা হলো হালকা বেগুনি কালারের মধ্যে, কিন্তু এখানে মনে হচ্ছে পিঙ্ক পিঙ্ক, কিন্তু পিঙ্ক না, এটা হালকা একটা বেগুনি কালার। এই যে এগুলো আমরা হিমকে গিফট দিয়েছি। এই দেখেন আমাদের ডেকোরেশন করা শেষ। এই যে
এভাবে সাজানো হয়েছে বেলুন দিয়ে। আমাদেরই তো বাসায় সব মেহমান চলে এসেছে, এখন হলো খাওয়া দাওয়ার পালা দুপুরবেলা। তো সবাই হলো খাবার বেড়ে দিচ্ছে, কাকি আম্মারা, ফুফাম্মা, আম্মু আব্বু সবাই মেহমানদের খাওয়াচ্ছে। এই যে এখানে হলো হিমের জন্য মুরগি ফ্রাই করে রেখেছি, আস্ত মুরগি, তারপরে চিকেন ফ্রাই, এটা ফিশ ফ্রাই, এখানে এই যে আস্ত মাথা। কে কি করো তুমি? দুষ্টামি। এই যে উর্মি রেডি হচ্ছে, এখানে আমার ফুফাম্মা, এই যে বড় ফুফাম্মা, এই যে আরেক ফুফাম্মা, আর এই যে উনি হলেন আমার ভাবি, এই ফুফাম্মার ছেলের বউ, আর এই যে ভাবির মেয়ে আর ছেলে। ও খালি হাসে, সুন্দর লাগে। দেখেন সবার শেষে হলো আব্বু আর দুই মেয়ের জামাই খাওয়া দাওয়া করছে। আপনারা সকাল থেকে থাকবেন এখানে, আর আপনারা হইলো সব থেকে দেরি। হ্যাঁ কি এইখানে সবাই কি করে? ফুফাম্মা খায়, দুই বোন একসাথে খাইতেছে। আর এই ঘরে সবাই কি করে? হ্যাঁ সবাই মোবাইল, সবাই মোবাইল, এই যে মোবাইল। এই একটু মেকআপ করে দেই। হ্যাঁ আমার বাইরের একটু মেকআপ টেকআপ করে পরে ক্যামেরার সামনে আনি। এই দেখেন, কেউ যদি মেয়ের জামাই বানাইতে চান তাইলে যোগাযোগ করতে পারেন। আমার কিন্তু বয়স হয়েছে বলে। হ্যাঁ তার বিয়ে একটা দিয়ে দেয়। কর বয়স না, এই আমাদের সাথে বলবি, সমস্যা নাই। এই যে আমার ভাই আর ভাইয়ের বউ, দেখাই যায় না তোমার এর জন্য না, এই যে আলো পরে আলো, এই যে এখন দেখা যাইতেছে যে গতবার এসে বিয়ে খাইছিলাম, এই যে ভাই আর ভাইয়ের বউ দেশে এসে। মেহমানদের সবার খাওয়া দাওয়া শেষ, এখন একটু আমরা শেষে খাওয়া দাওয়া করছি। আমি, তারপরে এই যে আমার বোন, ফুফাম্মা আর আমার আম্মুর খালা। আমার আম্মুর হলো দুইজন খালা, তো দুইজন খালাকে দাওয়াত করা হয়েছে, কিন্তু একজন খালা হঠাৎ করে ঢাকা চলে গিয়েছে, কারণ একজন আত্মীয়র অসুখ হয়েছে, তো ওনাকে নিয়ে হসপিটাল গিয়েছে, এজন্য আসতে পারেনি। আর এই যে উনি হলেন আম্মুর আরেকজন খালা, খালা। আমরা এখন হিমের জন্য হলো থালা সাজাবো ওর খাবার, যে এই থালার মধ্যে হলো ওর খাবারগুলো সাজাবো। এই যে আর আমাদের হিম দেখেন রেডি সাজুগুজু করে। সাইড লাগালে তো হবে, তারপরে বাইক যা কি উপরে দিলে আবার কেমনে মুরগি দেয়, বাদ বাইকটা দিল সব সাইডটা বানাইছি, দিতাম না। এই দেখেন হিমের জন্য থালা রেডি করা শেষ। এই দেখেন হবু বাবা আর হবু মা। चहकने
এই যে এই যে এই যে বৈশা রয়েছে, এই যে বৈশা রয়েছে। আপনার পিছনেও একজন আছে। আমি এখন যাচ্ছি হলো ছাদে, কারণ আমাদের বাসায় কিছু মডেল এসেছে, তারা হলো ছাদে উঠে মডেলিং করছে, সেগুলো আপনাদের দেখাবো। এই দেখেন আমাদের বাসায় মডেল কারা, এই দেখেন মডেলিং করছে ছাদে এসে। এই যে দর্শক, ওরা হলো দর্শক। আর এই যে আমাদের ক্যামেরাম্যান, এই যে ready 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 এই যে হিমের বেবি শাওয়ারের কেক। प्यार क्या कहना मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना खिले खिले चेहरों से आज घर है मेरा गुले गुलजार क्या कहना खिले खिले चेहरों से आज घर है मेरा गुले गुलजार क्या कहना ऐ दिल लाया है बहार अपनों का प्यार क्या कहना मिले हम छलक उठा खुशी का खुमार क्या कहना हम तुम यूं ही मिलते रहे महफिल यूं ही सजती रहे ऐ दिल लाया है बहार अपनों का प्यार क्या कहना मिले हम छलक उठा মেহমান সবাই একে একে চলে যাচ্ছে এতক্ষণ থেকে। এরা জায়গা কাকি আমারও জায়গা। এই শাকিল তানিয়ারে নিয়ে আইসা বড় মাঝে মধ্যে। আচ্ছা আল্লাহ হাফেজ। একটু ঘুরেও হাঁটে হয় এখন চলে যাচ্ছে হলো ওই যে ভাবিরা, ফুফাম্মা থাকবে আজকে আমাদের এখানে। তুমি আইসো বুঝছো সোয়া, আইসো তোমার আম্মুকে বলবা নিয়ে যাও ওই ফুপির ওইখানে। এই দেখেন আমার বাবাটা হলো রাত্রে খাওয়া দাওয়া করছে, এই একটু কয়টা ভাত নিয়েছে, ওর নাকি ক্ষুধা লেগেছে, ওর খালামনি খাবার দিয়েছে, নিচে বসে বসে খাওয়া দাওয়া করছে। গরমে একজন অতিষ্ঠ হয়ে গেছে। এই দেখেন আমার ফুফাম্মা হলো ঘুমাচ্ছে। ফুফাম্মা মাঝখান দিয়ে অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তারপরে ডাক্তার এনে প্রেশার টেশার মাপিয়ে এখন ওষুধ খেয়ে একটু ভালো। এমনিতেও ফুফাম্মা অনেক অসুস্থ।